আরেকজন নবীন আলোচক কীর্তনিয়া হিসাবে সারা বাংলাদেশেই সমাদৃত হচ্ছে। ঝিনেদা কালীগঞ্জের বেশপাড়া থেকে এসেছেন আমাদের নিতাই সরকার, যার পুরা পরিবার স্বস্ত নিবদ্ধধারী, অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম। আমি ওদের বাসায়ও গিয়েছি, অনেক বড় পরিবার। একটা ছোট্ট বাচ্চাও মাছ গ্রহণ করে না, পুরা পরিবার স্বস্ত নিবদ্ধধারী। আর ঠাকুর বলছেন, যত ব্রতই করিস না তুই সেনা স্বস্ত্যয়নী, করতে করতেই দেখতে পাবি উন্নয়নের খনি। এই ঠাকুরের চাওয়া সেই বাস্তব প্রতিরূপ। নিতাই সরকার সেই পরিবারের সন্তান। সময় দিতে পারবো না, অল্প সময়। জয় গুরু শ্রী ভক্তি সত্য। সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা এই যুগের যুগ পুরুষোত্তম পরম দেবময় শ্রী ঠাকুরের রাঙানাথ চরণের শতকোটি প্রণাম। উপস্থিত এই মধুবর্ষের সভাপতি ঋত্বিক দেবতা, অধ্যক্ষ দাদু স্বস্থায়ী নিবদ্ধধারী, উদ্গাতা বিন্দু সেনময়ী মায়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে রাম জয় গুরু। এসেছে মজার মানুষ, কারোর সাথে তার মেলে না, তার হাসি খেলা চলা বলা যে দেখে সে আর ভোলে না। আমার পরম দয়াল শ্রী ঠাকুর বসে আছেন পার্লারে, সামনেরা ভক্তরা বসে আছেন। হঠাৎ করে 4 বছরের একটি বাচ্চা একটা খারাপ একটা কথা উচ্চারণ করছে। সবাই এই ভক্তরা ওই বাচ্চাটির মুখে তাকিয়ে আছে, আর মাটি বলতে চুপ কর চুপ কর চুপ কর। সবাই অনুষ্ঠান মুখে খেয়াল না করে ওই মাটির মুখে তাকিয়ে আছে। প্রেমময় ঠাকুর ওই মাটিকে বলছে, মারে অনুষ্ঠান শেষ হলে কি আমার সাথে দেখা করে যাইস। মাটি তো ভয়, খুব ভয়তে ভাবছে ঠাকুর কি না জানি বলবে, বাচ্চারা তো ভালো কথা বলেনি। অনুষ্ঠান শেষ হয়ে গেল। ঠাকুর আপনি আমাকে দেখা করতে বললেন, এ মা ওই তোর বাচ্চার বয়স কত রে? ঠাকুর আমার বাচ্চার বয়স 4 বছর। তোর বাচ্চা কি স্কুলে ভর্তি করেছিস? না ঠাকুর, আমার বাচ্চার বয়স তো মাত্র 4 বছর, 5 বছর তো ভর্তি হবে না। আচ্ছা তোর বাচ্চা কি অন্যান্য বাচ্চার সাথে খেলাধুলো করে? না ঠাকুর, আমার তো পাঁচিল দেওয়া বাড়ি, আমার বাচ্চা কখনো বাইরে বেরোয় না। আচ্ছা তোর স্বামী স্ত্রী কি ওই বাচ্চার সামনে জ্ঞান নাম করিস, খারাপ ভাষা দিস? না ঠাকুর, ওই যদি একান্তই আমাদের জ্ঞান নাম করার ইচ্ছা হয়, আমার আর 3 দিনের পরে জ্ঞান নাম করি, যাতে আমাদের বাচ্চাটা শিখতে না পারে। তখন ঠাকুর উচ্চ কণ্ঠে বলছে, তাহলে এই বাচ্চাটা ওই ভাষাটা শিখলো কোথা থেকে? মাটি ভয়তে কাঁদা কথা হচ্ছে। ঠাকুর আমার বলছেন, আরে তোর কোনো ভয় নেই, তুই নির্ভয়কে বল। কিছুক্ষণ নীরবে থাকার পরে বলছে, ঠাকুর ঠাকুর ও যখন আমার গর্বে ছিল আমি তখন এই কথাগুলো বলতাম। আমার সে ও যখন আমার গর্বে ছিল আমি তখন এই কথাগুলো বলতাম। ঠাকুর অনুমোদন বললেন, করে দেবে না কেউ, করতে হবে তোমাকেই। কৃতির সাথে ভীতি নিয়ে অনুশীলনী আবেগে ডাকো, ডাকার মতো ডাকো, ডাকলেই তাকে পাওয়া যায়। ঠাকুর আমার এ যুগে এমন নাম দিয়েছেন যে নামে আছে মধু। রাধা নামে আছে কি জাদু, রাধা নামে আছে কি মধু, রাধা নামে আছে কি জাদু, রাধা নামে আছে কি মধু। এই মধুর জন্য এক ভদ্রলোক দীক্ষা গ্রহণ করেছেন। দীক্ষা গ্রহণ করার পর তার বড় ভাই বলছে, আরে তুই তো আমাদের কুলগুরু ত্যাগ করলি। ভাইরে তুই তো কুলগুরু ত্যাগ করলি, গুরু ত্যাগ মহাপাপ, তুই কেন দীক্ষা গ্রহণ করলি? তা তুই যখন দীক্ষা গ্রহণ করে ফেলেছিস, তাহলে আজকে আমরা 2 ভাই এক ঘরে আর থাকতে পারি না। কারণ তুই ঠাকুর অনুকূলের ভক্ত, আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তাহলে দাদা এখন কি করতে হবে? তুমি এই বাড়ি থেকে পাশে চলে যাও, ওখানে বাড়ি করে থাকো। তথাস্তু। সে ভাইটি বাড়ি করে থাকলো। কিছুদিন পর ওই ভাইটিও আসছে, দাদাও যাচ্ছে। দাদা জিজ্ঞেস করছে, ছোট ভাই, ভাই তুমি কেমন আছো? হ্যাঁ দাদা, পরমদার ইচ্ছায় আমি খুব ভালো আছি। আচ্ছা তোমার এই গুরুদেব কি তোমার বাড়ি আসে? বলছে, না দাদা, আমার গুরুদেব আমার বাড়ি আসে না। বলছে, আসবে কি করে? তোমার গুরুদেব একটা মুখ্য সূক্ষ্ম মানুষ, ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া জানে, তোমার গুরুদেব কি কিছু জানে, কিছু বোঝে যে তোমার কাছে আসবে? তুমি আমাকে দেখো, আমি এমন একটা গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছি, সে কিনা ডবল MA করা,
এবং বছরে 2বার আসে। আর যখন আসে আমরা তার কাছ থেকে অনেক ভালো ভালো কথা শুনতে পারি এবং অনেক কিছু তাকে আমরা দিই। ভক্তটার মনে খুব কষ্ট লাগলো, গুরু নিন্দা মহাপাপ। তখন কষ্ট লাগলেই উনি চলে গেছেন আমাদের সেই লীলাভূমি বিশ্বলীলা দেওঘর ধাম। ঠাকুর পার্লারে বসে আছেন, ভক্তরা এইভাবে বসে আছেন, আর ও যে ওই ভক্তদের ঠাকুর মুখ পিছন দিয়ে বসে আছেন। আর এই ভক্তরা বলছে এত বড় সাহস, আমার ঠাকুর মুখ পিছন দিয়ে বসে আছে। কিন্তু ওই তো প্রকৃত ভক্ত। আমার ঠাকুর আমার পাল্লার উঠেছে, ওর ধারে কাছে বলছে, দাদা আপনি কেমন আছেন? ও মুখটা ঘুরে নিয়েছেন। ঠাকুর আমাদের এই পাশে বলছে, দাদা আপনি কেমন আছেন? তখন বলছে, ঠাকুর ঠাকুর আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেছে, ঠাকুর আমার প্রেস্টিজ পাংচার হয়ে গেছে। তখন ঠাকুর এমন একটা হাসি দিল, যাই হাসি কোনদিন ভক্তরা শুনতে পারেনি। সব স্তব্ধ হয়ে গেল। ঠাকুর বলছে, এই তোর শুনেছিস আমার শ্রীমতী 1 ক্লাস লেখাপড়া জানে না, আর সে কিনা ইংলিশে বলে যে আমার প্রেস্টিজ পাংচার হয়ে গিয়েছে। আচ্ছা শ্রীমতী বলতো তোর প্রেস্টিজ কৃষি পাংচার হয়েছে? ঠাকুর আমি আসলাম তোমার কাছে একটু অনুরোধ করার জন্য, তুমি অন্তত বছরে 1বার যেও। আমার দাদার গুরুদেব আমার বাড়িতে আসে, আমি সৎসঙ্গে দেখায় দীক্ষিত হয়েছি, তুমি আমার বাড়ি যাও না, এর সাথে আমার অনেক কথা শুনতে হয়। তাই তোমার কাছে অনুরোধ করছি তুমি আমার বাড়িতে অন্তত বছরে 1বার যেও। ঠাকুর আমার জিজ্ঞেস করছে, আচ্ছা শ্রীপতি তুই গত শুক্রবারে বাড়ি সৎসঙ্গ দিলি নে? হ্যাঁ ঠাকুর দিলাম তো। ওই আপেল দিলি, বেদানা দিলি, তারপরে কমলা লেবু দিলি, আর তাল মিশ্রি দিলি নে? হ্যাঁ ঠাকুর দিলাম। ও শ্রীপতি আমি সব ফল গ্রহণ করেছি, গ্রহণ করার পর ওই তাল মিশ্রিটা খেলাম, মুখটা যেন কেমন মিষ্টি মিষ্টি দেখলো। পাশে এসে ডাব, ওই ডাবটা আমি খেতে যে দেখি মুখটা কাটা নেই। এ শ্রীপতি এর পরবর্তীতে যখন তুই বাড়িতে সৎসঙ্গ দিবি ডাবের মুখটা কেটে রাখবি, যাতে আমি ডাবটা খেতে পারি। ঠাকুর তুমি সত্যি সত্যি আমার বাড়ি গেলে? আচ্ছা শ্রীপতি তুই সন্ধ্যেবেলা প্রত্যেকদিন প্রার্থনা করিস নে? হ্যাঁ করি তো। কি বলিস? নমস্কার অষ্টবর্ণ মহান পুরুষ ইষ্টপতিক আবির্ভূত বলিস না? হ্যাঁ ঠাকুর বলি তো। ওই যখন বলিস না আমি সশরীরে তখন তোর সামনে আমি উপস্থিত হই। ঠাকুর তুমি সত্যি 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 হতে যাও? এ শ্রীপতি তুই দীক্ষা গ্রহণ করে সকালবেলা ইষ্টভূতি করিস নে? বলিস না? হ্যাঁ ঠাকুর করি তো। কি বলিস? ইষ্টভীতি মায়া দেব পিতা পুত্রই তব প্রভু ইষ্ট ভাতৃভূত ভাইভাষিকা বলিস না? হ্যাঁ ঠাকুর বলি তো। তখন তুই যখন এইভাবে দিস আমি 2 হাত পেতে আমি এদিকে গ্রহণ করি। এখন তুই বল আমি তোর বাড়িতে বছরে 1 দিন যাব না প্রত্যেক দিন যাব? আমি তোর বাড়িতে বছরে 1 দিন যাব না প্রত্যেক দিন যাব? ঠাকুর আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ঠাকুর তুমি আমার বাড়ির প্রতিটা মুহূর্তে তুমি দিও। তাই উত্তরবঙ্গের ঠাকুর ভক্তরা বলে, আমার ঠাকুর মাটির ঠাকুর নয়, মাটির ঠাকুর কয় না কথা, আমার ঠাকুর কয়। হে প্রাণীর ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়াল শ্রী অনুকূল, তিনি যে তোর পাড়ের কথায় অকুলেতে দেবেন কুল, অকুলেতে দেবেন কুল। আবার জয় রাধে বলে আনন্দ দি বাহু তুলে, জয় রাধে বলে আনন্দ দি বাহু তুলে, সব দুঃখ সব দূরে ফেলে, সব দুঃখ সব দূরে ফেলে হিমায়তপুরে আয় একবার, পল্লুকে তার চরণ তলে সে করবে তোর ভব পার। যজনী যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, পঞ্চকরি লাগবে সেদিন, হতে গেলে ভব পার, হতে গেলে ভব পার। আরে কর্মের তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধরু লইয়া। এই যে কর্ম আমার ঠাকুরের দীক্ষা দীক্ষিত আমরা ইষ্টভীতি দ্বারা করি না, সে বসে আছে বলে তার মাপকাঠিতে কোনো কোনো মানে কম বেশি নেই। সে কিন্তু ঠাকুর বলছেন আমারটা আমি নিয়ে নেবই, আগুনি শগুনি অভাব অনটনে নিয়ে নেবই, ভালোবেসে দিলে আনন্দে দেবো। তাই বলছি কি যতনি যাজন ইষ্টভীতি হতেনি সদাচার, পঞ্চকরি লাগবে সেদিন, হতে গেলে ভবপাত, হতে গেলে ভবপাত। আবার কর্মের তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধরে লইয়া, কর্মের তুই ফাঁকি দিয়া পারে যাবি কি ধরে লইয়া। সেদর কি তোর এতই বোকা, সেদর কি তোর এতই বোকা, ভুলবে রে তোর ব্যাধি সার, পল্লুটে তার চরণ তলে সে করবে তোর ভবপাত। আমি আলোচনা করতে করতে গানের সাথে কিছু আলোচনা অনেক দীর্ঘায়িত যাচ্ছে, যাই হোক আলোচনা দীর্ঘায়িত করবো না। আজকে দাদা
কুষ্টিয়া বা খেলা সচ্ছলের পক্ষ থেকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার শ্রদ্ধেয় কাকাকে ধন্যবাদ না দিলেই নয়। তিনি আমাদেরকে নিয়ে এসেছেন পরমদারের কাছে তার শারীরিক সুস্থতা তথা সার্বিক মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানেই বিধি জানাচ্ছি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় হিন্দ সবাইকে। আমাদের সন্ধ্যাকালীন প্রার্থনার আগে একদম সামনে চলবে, আলোচনা একদম রাখবেন সামনে সামনে আমাদের একদম এটা চলছে না। 12 বাজার থেকে এসেছেন শিক্ষক সভাপতি ঋত্বিক।